প্রিয় বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমি এবং আমার কামিনী, সাথে আমার ছোট ভাই, আমরা আমাদের বাড়ির সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে আজকে ফুটবল খেলার জন্য আসছি। কামিনী যেহেতু খেলোয়াড় হিসেবে নতুন, তাই সে মূলত বলটাকেই চিনতে পারতেছে না। তোমরা খেয়াল করে দেখো, সে বলটাকে ভাবতেছে কোনো একটা খাবার দাবার হবে হয়তো, তাই বলটাকে সে চিনতে পারতেছে না। তবে 2-4-5 দিন যদি খেলে সে, তাহলে বলটাকে অবশ্যই চিনে ফেলবে। আশা করা যায় পরবর্তী ম্যাচে সে বলটাকে চিনতে পারবে। তো বন্ধুরা, কাক যে ফুটবল খেলে এরকম একটা দৃশ্য তোমরা আগে কখনো দেখছো কিনা জানি না। এখন তোমরা দেখো যে কত সুন্দরভাবে সে খেলছে, দেখো তার পাসিংগুলো কত সুন্দর। দেখো, তারপর একটু ভয় পাচ্ছে সে যদিও, তারপর কিন্তু আশা করা যায় সে এই খেলাটা মূলত সুন্দরভাবে উপভোগ করছে, সাথে আমরাও খেলাটা উপভোগ করছি। এই যে দেখো, বল দেখিয়ে ডাক দিলে সে কি সুন্দর চলে আসে। দেখো, ওই যে আসলো, এখন সে বল খেলবে। আমার ছোট ভাইয়ের সাথে অনেকক্ষণ খেলছে, এখন আমিও তাকে নিয়ে খেলবো। আমি পা দিয়ে যখন বল পাসিং করব, সেও বল পাস করবে। দেখো, একটা পোষা পাখি, বিশেষ করে কাক, যে কিনা মানুষকে দেখলে 100 গজ দূরে সরে যায়, সেই কাক যখন ফুটবল খেলে অথবা বল খেলে বিষয়টা অন্যরকম লাগে। আমার কাছে অন্যরকম লাগতেছে, অবাক হওয়ার মতো একটা বিষয়। তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে সত্যিই অবাক করা একটা বিষয় মনে হচ্ছে। দেখো, সে এখন বল খেলায় খুবই ব্যস্ত। বলটাকে সে দেখতেছে খুব সুন্দরভাবে, আবার একটু মাঝে মাঝে ভয় পাচ্ছে যে আসলেই কি এটা বল কিনা, এটাকে খেলা যায় কিনা, সে তো আর বোঝে না। এই যে দেখো, আমার সাথে এখন সে সুন্দরভাবে খেলবে। অন্য কোনো প্লেয়ারের সাথে সে খেলে না, আমার সাথে খুব ভালো খেলে। দেখো, আমি যখন তাকে মাঠে নিয়ে যাই সে সবসময় আমার সাথে খেলতে চায়, তবে আজকে বলটা দেখে সে একটু ভয় পাচ্ছে যদিও, কিন্তু সে আমার সাথে পাসিং করতেছে সুন্দরভাবে। দেখো, আমি এই যে দেখো, আমি যখন পাসিং করতেছি আমার সাথে সাথে পাসিং করতেছে, বল পাসটা সে খুব সুন্দরভাবেই করতেছে। মূলত সে এটাকে একটা খাবার মনে করতেছে, কিন্তু এটা যে বল সে বুঝে উঠতে পারতেছে না। তবে তার সাথে তোমরা যদি একটু খেলো, বিশেষ করে আমি যখন বাইরে বের হই, সে সবসময় খেলার জন্য চেষ্টা করে এবং আমার সাথে আসার চেষ্টা করে। আমি যেন তাকে সাথে করে একটু নিয়ে আসি, কিন্তু খবরদার, আমি ওরে নিয়ে আসি না একটাই কারণ, সেটা হলো মাঝে একদিন নিয়ে বের হয়েছিলাম, ওই সময় বাইরে যত কাকগুলো আছে ওই কাকগুলো ওরে অনেক তাড়া করে। ওই সময় ওই কাকেদের ডাকাডাকিতে ও ভয় পায়, আর ওই বুনো কাকগুলো, বিশেষ করে বাইরের কাকগুলো মনে করে কি ওরে আমি ধরে ফেলছি, ও যে আমার পোষা কাক, এইটা ওরা বুঝতেই চায় না। ওরা মনে করে যে ওরে আমি আক্রমণ করছি বা ধরছি, এই জন্য ওরা আমারে আইসা ঠোকরাঠুকরি করার অনেক চেষ্টা করে। তারপরে গ্যাঞ্জাম করে, খুব ডাকাডাকি করে, এই জন্য ও ভয় পায়। মাঝে একবার গাছে উঠে বসছিল, নামতেই চাচ্ছিল না। পরবর্তীতে একটা কাক তারের পরে পইরা ওখানে বাস্ট হয়েছে, ওইটা সে অনেক ভয় পাইছে। পরবর্তীতে আমি খুব কষ্ট করে তারে নামাইছি। আমি আর কখনো ওরে ভুলেও বাইরে নিয়ে যাই না, বিশেষ করে রাস্তাঘাটে নিয়ে যাই না, দোকানপাটে। ও যাইতে চায় যদিও, কিন্তু ওকে আমরা নেই না। তো প্রিয় বন্ধুরা, কাক সুন্দর পোষ মানে এটা তোমাদের জন্য অবাক করা একটা নতুন একটা বিষয়। কাক আর পাখি জগতের সবচাইতে ভালো পোষ মানা পাখি আমার দেখা চোখে আমি এই কাকটাই দেখলাম, যে কাক এত সুন্দরভাবে পোষ মানে। আর কথা বলার ব্যাপারে যদি বলো যে পাখি কথা বলে, তবে আমি বলবো কথা বলা পাখিদের মধ্যে সেরা হলো এই কাক। কাক এত সুন্দর কথা বলে, যেটা তোমরা মানে ভাবতেই পারবে না যে কাক কত সুন্দরভাবে কথা বলে। যদি বিশ্বাস না হয় তোমরা একটা পুষে দেখো, কাক অনেক সুন্দর কথা বলে। আর কাক সংরক্ষণে তোমরা সবসময় চেষ্টা চালাবে। কাকের বাসা যাই হোক, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।